ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দোলাবাড়ি ঋষিপাড়ায় অর্চনা রানীর বিরুদ্ধে মানসিক নির্যাতন, হয়রানি এবং একের পর এক মিথ্যা অভিযোগ ও মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 3:30টায় দোলাবাড়ি ঋষিপাড়া মন্দির প্রাঙ্গণে এলাকার বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মন্দির নির্মাণ ও সংস্কার কার্যক্রমের পর থেকে কতিপয় ব্যক্তির যোগসাজশে অর্চনা রানী এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সমাজপতিতদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা অভিযোগ, মামলা এবং হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এতে পুরো ঋষিপাড়ায় সাধারণ মানুষ উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে দাবি করেন তারা। বক্তারা বলেন, ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে। তারা অবিলম্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং এ ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানান। আমি 2016 সাল থেকে আমি মন্দির কমিটির সভাপতি। এই মন্দিরের সম্পত্তি আত্মসাৎ করার জন্য অর্চনা রানী ঋষি আমার নামে এবং বিমল ঋষির নামে ব্রাহ্মণবাড়িয়া কোর্টে নারী ধর্ষণ মামলা করেন। উক্ত মামলা আমরা জেল জুলুম খেটে বিজ্ঞ আদালত আমাদেরকে বেকসুরে খালাস প্রদান করে। বর্তমানে 2026 সালে উনি আমার ছেলের নামে আবার নারী ধর্ষণ মামলা দেয়, আমার ছেলে এবং নাতির নামে। ওই মহিলার যন্ত্রণায় আমরা বসবাস করতে পারবো না। আমরা তার প্রতিকার চাই, আমরা তার বিচার চাই। আমরা প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্তের জন্য আমরা আবেদন করছি এবং আমাদের মাননীয় সংসদ সদস্যের নিকট আমাদের আকুল আবেদন, আমাদের বিষয়টুকু জেনে আমাদেরকে এই রাক্ষসীর গ্রাস থেকে আমাদেরকে মুক্ত করার জন্য আমরা আবেদন করছি। নবীনগর অর্চনা ঋষি পিতা হইল বদলাল ঋষি সঙ্গে দীর্ঘজীবন জ্বালা মন্দিরের জায়গা নিয়ে মামলা মর্দানা ব্রাহ্মণবাড়িয়া কোর্টে নবীনগর আদালতে মামলা বেশ চলে যাচ্ছে। চলার পরে আমরা আদালতের রায় পাইছি মন্দিরের জায়গা নিয়ে সবাই আমরা মন্দির করবো বলে আমরা কাজ করতেছি। অর্চনা ঋষি মিথ্যা মামলা দিয়ে আমরাকে হরানি এবং হাজত জেল হাজত খাটাইতেছে। নাম কি নাম কি নাম লেখা মমতা ঋষি। অনেকদিন ধরে দেখতেছি গন্ডগোল অনেকদিন ধরে দেখতেছি করে লাইতেছে মামলা অর্চনা ঋষি করতেছে যে আমরা এটা জানি। আমরা বাইতাছিলাম আয়ও দেখতেছি এই কীর্তি জামাইবো সবই মিথ্যা আসামে দিয়ে সারা গ্রামের দৌড়ানি খাওয়াইতেছে। পুলিশ দারোগা এই বিচার করে আচার করে এই করে মন্দিরও তুলবার লেগে দেয় না। মায়ের মন্দির তুলে আমরা হুদা হয়তো করবো, আমরা মন্দিরে তুলবার লেগে দেয় না, বাধা দিতেছে। যায় যায় পুলিশ জবর খারাপ বা আমরা জবর যন্ত্রণা আছে, নারী নির্যাতন মামলা এটা আছে, পোলাপানের ধরন করতে আছে, পুলিশ দৌড়াদৌড়ি করতে আছে। ওই আবার নিজের পুত্রে নিজের সামনে এতিয়া ওইটা আছে। আমরা বলে মেরে লাগছি গন্ডগোল করতে আছে। হরি রেখা ঠিক আছে, বুড়া হরি যে হরি ঘরে 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 সামনে থেকে লিখা এই ঘরে খা এই ঘরে খা এই ঘরে খা পুরা হরি দেওয়া মাছ আমি দেখতে পুরা হরি দেওয়া ফেলাই গেছে। আমরা বিচার চাই, বিচার চাই, শান্তি চাই। আমরা দেশটা শান্তি আমরা অনেক ধরনের আমাদের এই যে সভাপতি ছিলেন যে অঞ্জন ঋষি, ওনাকে মিথ্যা মামলা দিয়া এই হয়রানিগুলা করতেছে। ওনার ছেলের 3 ছেলের উনি 2 হাতে 2টা নিয়ে গাড়িতে উঠতেছে। তোমার কর্মকর্তা 2জন পুলিশ ছিল। রিপোর্ট আবু হাসান আপন, NNTV, ব্রাহ্মণবাড়িয়া।